আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা গ্যাস্ট্রিক আলসার বা স্টমাক আলসারে বাঁধাকপি কিভাবে হেল্প করে। বাঁধাকপি আমরা পেশেন্টদের খেতে দেই, বাঁধাকপির জুস। তো এটা আমরা জানা উচিত বাঁধাকপিটা কিভাবে স্টমাক আলসারে হেল্প করে। তো এখানে একটি ইতিহাস জানতে হবে যে 1950 সালের আগে, যখন অ্যান্টি আলসারিন বা এই বিষয়গুলো খুব বেশি ব্যবহৃত হয়নি বা ডাক্তাররা আগে এই বাঁধাকপিকে আলসারের জন্য খুব বেশি পরিমাণে ব্যবহার করতেন এবং এটা দিয়ে তারা খুব ভালো রেজাল্ট তৈরি করতেন বা আলসার হিল করতে সাহায্য করতেন। এবং এই গবেষণা দেখা গেছে যে এই বাঁধাকপিতে অনেক বেশি পরিমাণে ভিটামিন সি আছে। এছাড়া এখানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো অ্যান্টিঅক্সিডেন্ট আছে সালফোরাফিন নামে। এছাড়া অ্যামাইনো অ্যাসিড আছে এল-গ্লুটামিন, যেটা আমরা জানি যে স্টমাকের লাইনিং বা গাটের লাইনিং কে মজবুত করে বা লিকি গাট প্রিভেন্ট করে, এন্টারোসাইট গুলোকে হেলদি করে, রিজেভেনেট করে। তো এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে এখানে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা ভিটামিন এবং ভিটামিন সি আছে, সেটা হচ্ছে আমার এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়া আছে। এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া তো আমাদের এই স্টোমাক আলসারের জন্য অন্যতম রেসপন্সিবল একটি ব্যাকটেরিয়া। সেটাকে গ্রোথটাকে প্রিভেন্ট করে, সেটাকে রিমিশনে নিয়ে যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এছাড়া বাঁধাকপিতে বাঁধাকপি একটা গুড সোর্স অফ একটা ফাইটোনিউট্রিয়েন্ট বা ইনগ্রেডিয়েন্ট, যেটার নাম হচ্ছে মিথিওনিন এস মিথাইল সালফোনিয়াম। হ্যাঁ, এই বা সংক্ষেপে এটাকে এমএমএস বলা হয়। যেটার আরেকটা নাম হচ্ছে ভিটামিন ইউ, যেটা 1950 সালে ডক্টর গার্নেট চেনেরি উনি এটা আবিষ্কার করেছেন। এবং এটার অ্যান্টি আলসারোজেনিক ফ্যাক্টর আছে, যেটার কারণে এটা আলসার হিল করতে আগে যখন আমাদের গ্যাসের ওষুধ কম ছিল, সিনথেটিক গ্যাসের ওষুধ কম ছিল তখন, বা যখন আবিষ্কার হয়নি তখন ডাক্তাররা ন্যাচারালি এই বিষয়টা মানে এই বাঁধাকপিটা খুব বেশি ব্যবহার করতেন এবং অনেক ভালো রেজাল্ট পেতেন। তো এই জিনিসটা এমএমএস বাঁধাকপিতে পর্যাপ্ত পরিমাণে আছে এবং এটা আলসার হিল করতে সাহায্য করে। এখন একটি গবেষণালব্ধ স্টাডির বলছি, সেটা হচ্ছে 13 জন পেশেন্টের উপরে গ্যাস্ট্রিক আলসার রোগীদের উপরে এই বাঁধাকপির একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তাদেরকে একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ 7 থেকে 10 দিন খাওয়ানো হয়েছিল, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি তারা সারাদিন ধরে খেয়েছিল। তো সাথে সাথে লাইফস্টাইল চেঞ্জ ছিল অবশ্যই। তো সেই ধরনের সেই পেশেন্ট গুলো 13টা পেশেন্টের দেখা গেছে যে 7 থেকে 10 দিন বাঁধাকপির জুস বা বাঁধাকপির সিদ্ধ বাঁধাকপি খাওয়ার পর তাদের আলসার গুলো হিল হয়ে গিয়েছে, হ্যাঁ, স্টমাক আলসার গুলো এবং ডিউডেনাল আলসার গুলো। সুতরাং এটা একটা খুব একটা গ্রেট একটা নিউজ, যেটা নর্মালি অন্যান্য অ্যান্টি আলসারিন যে ওষুধগুলো আছে তার থেকে প্রায় 3.5 থেকে 6 গুণ দ্রুত এই বাঁধাকপি আলসারকে হিল করতে সাহায্য করে। কারণ বাঁধাকপির মধ্যে বেশি পরিমাণে সালফোরাফিন আছে, এল-গ্লুটামিন আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ইউ আছে। তো এগুলো সবগুলোই আলসারকে হিল করতে সাহায্য করে। এখন হচ্ছে যে আমরা বাঁধাকপি কিভাবে তৈরি করব, হ্যাঁ, এটা প্রস্তুত প্রণালীটা বলে দিই। সেই বাঁধাকপিটা হচ্ছে আপনার একটা বাঁধাকপি ফ্রেশ আনবেন, আনার পর সেটা আপনার 4 টুকরা করবেন। বড় বাঁধাকপি হলে 4 টুকরা, অথবা ছোট বাঁধাকপি হলে হাফ বাঁধাকপি কেটে আপনি 3% হাইড্রোজেন পারঅক্সাইডে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, 10 মিনিট। আপনি জীবাণু মুক্ত হয়ে গেল। তারপর আপনি এটা ব্লেন্ড করবেন এবং এখানে একটু আদা কুচি, আপনি একটু অ্যালোভেরা দিতে পারেন, একটু গার্লিক দিতে পারেন, টারমারিক দিতে পারেন, হ্যাঁ, এগুলো দিবেন, একটু গোলমরিচ দিবেন, হ্যাঁ, দিয়ে আপনি এটা ব্লেন্ড করে এটাকে ছেঁকে জুস করে খালি পেটে খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, দিনে এটা 1 বার বা 2 বার আপনি এটা খাবেন, ঠিক আছে? তো এইভাবে আপনি 7 থেকে 10 দিন পরে আপনার একটা ভালো পরিবর্তন দেখতে পারবেন, ঠিক আছে? তো এই ন্যাচারাল একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এবং বাঁধাকপি এখানে খুবই ইম্পর্টেন্ট। তবে অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই ধরনের চিকিৎসাগুলো নিলে আপনাদের রেজাল্ট আরো ভালো হবে, কারণ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল প্রবলেমে আক্রান্ত। তো একজন চিকিৎসকই সেটা ভালো মতো আইডেন্টিফাই করতে পারবে তার অ্যাসোসিয়েটেড আর কি প্রবলেম আছে। তো সেটা অনুযায়ী তাকে টোটাল গাইডলাইন দিবে। এবং আমরা সাধারণত এই ধরনের পেশেন্টগুলোকে ন্যাচারাল লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে হেলদি লাইফস্টাইলে নিয়ে আসি, হেলদি ফুড কে এনকারেজ করি এবং প্রয়োজনে কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয় যেটা ফুড ন্যাচারাল সোর্স থেকে নেওয়া হয়। তো এইভাবেই আমরা পেশেন্টকে হেল্প করতে পারি এবং আমাদের পেশেন্টরা খুব ভালো বেনিফিট পান। তো যাই হোক, যাদের এই ধরনের সমস্যা আছে, স্টমাক আলসার বা ডিউডেনাল আলসারে আক্রান্ত, তারা হতাশ হবেন না। সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।